প্রিয় দর্শক, হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর এটি বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলা যুক্তিতর্ক উপস্থাপন পর্বে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে, তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। রোববার ১২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানিতে সরাসরি সম্প্রচার করা হয় এবং এই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের অসংখ্য ঘটনা ঘটে। এমন একজন ঘাতক আছেন যিনি বিরোধী মতের লোকদের হত্যায় কাজ করতেন। তিনি খুব কাছ থেকে মাথায় গুলি করতেন। ভুক্তভোগীর মাথার মগজ ও রক্ত ফিনকি দিয়ে ওই ঘাতকের শরীরে পড়তো। মগজ ও রক্তের গরম ঘাতকের অন্যরকম অনুভূতি হতো। এছাড়া বহু মানুষের মাথার গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। হাত পা বেঁধে রেল লাইনে ফেলে রাখা হতো। বলা হতো যে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এইভাবে হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে, যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরো বলেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে দানবে পরিণত হওয়ার কারণেই ২৪-এর গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দেয়। পরে গুম খুনের সংস্কৃতি চালু হয়। এরপর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। দেশের দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইসবের মাধ্যমে তারা ক্রমান্বয়ে আওয়ামী লীগ এক দানবীয় সরকারে পরিণত হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যুক্তিগুলো উনি উপস্থাপন করেন এবং শুনানির এক পর্যায়ে বিচারকদেরও জবাবদিহি থাকা উচিত বলে অভিমত প্রকাশ করেন। যুক্তিতর্কের শুনানিতে জুলাই আন্দোলনের দমনে হত্যাযজ্ঞ ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, র্যাবের গুম খুন, একদলীয় শাসন, দেশ ত্যাগে বাধ্য করা এবং বিচারপতি খায়রুল হকের প্রতারণা সহ ফেসিবাদী আওয়ামী লীগের সরকারের নানা রকম অপকর্মের কথা উঠে আসে। এদিকে যুক্তিতর্কের সরাসরি উপস্থাপন সম্প্রচার সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ে ফেসবুক পেজে সাইবার হামলা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান যে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় এবং ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিল হামলাকারীরা। পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেন যে নারায়ণগঞ্জে একের পর একে একে ৭ জনকে খুন ও লাশ গুম করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং র‍্যাবের ১১ সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ এবং মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম রানা ৩ জনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এভাবে গুমের সংস্কৃতিও চালু হয়। ৭ জনকে হত্যা ছিল র‍্যাবের প্রাতিষ্ঠানিক মানবতা বিরোধী অপরাধ। এবং তাজুল ইসলাম বলেন, জনগণকে নির্যাতন, হত্যা ও ভয়ভীতি রাজত্ব কায়েম করাই ছিল তাদের আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এক দানবীয় শাসকের এক পর্যায়ে ২০২৪ সালে আমাদের তরুণ তাজা প্রজন্মের উপর সর্বাত্মক আক্রমণ চালায়।